সকালবেলা উঠেই একেবারে যেই জিনিস তোমার কাজে লাগে, তোমার উপকারে আসে, তাকে তো মাঝে মধ্যে তোমাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে হবে। তাই চলে এসেছি। দেখো, উনুনটা যখন গ্যাস থাকে না তখন কাজে লাগে, এই জন্য উনুনটাতে মাটি দিয়ে লেপে রেখে দেব, যখন কাজে দরকার হবে তখন বের করব। সকাল বন্ধুরা, কিরণ ফ্যামিলিতে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই আমার রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো, আর তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমি তো খুব ভালো আছি, আর আমার রাধা মাধবের আশীর্বাদে। তো যাই হোক, চলো এখান থেকেই ভিডিওটা এখন শুরু করছি, আর তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওটা খুব ভালো লাগবে। ভিডিওর প্রথমেই তোমাদের দেখাই, এই যে দেখতে পাচ্ছ, তো এই কলাগুলো কিনেছিলাম, একজন কাকু নিয়ে গিয়েছিল, আর এখান থেকে আমরা 4টে কলা অলরেডি খেয়ে নিয়েছি। কিরণের বাবা একটা, আমি একটা, আর কিরণ দুটো। তো যাই হোক, মেয়েরা খাবে, আর এখন নিয়ে যাই, চলো। আর একটু তাড়াহুড়ো করছি, কারণ কি বলো তো, সারাদিন এখন দোকানে থাকতে হবে। অনেকক্ষণ থেকে ভিডিও শুরু করবো আর তোমাদের সামনে আসতে পারছি না, কারণ কাজগুলো শেষ করতে হচ্ছে। কিরণের বাবা মাল করতে যাওয়া মানেই তো জানো সারাদিনের ব্যাপার, আর সারাদিন বাড়ি দোকান সামলাতে, মানে বাবা ছেলে একেবারে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ছে, মাল করতে যাবে। তো বাবা ছেলে বলতে কিরণ তো যাবে না, কিরণ গাড়িতে উঠে পড়েছে, দোকান থেকে ওকে নিয়ে। দেখো, সকালবেলা তো আমি শরবত করে রেখে গিয়েছিলাম, তো মেয়েরা ভেবেছে আমি খেয়ে নিয়েছি, তো সবার জন্য অবশ্য করেছিলাম। তো ওরা সবাই কি ভেবেছে বলো তো, আমি খেয়ে নিয়েছি, তাই ওরা খেয়ে নিয়েছে, আর আমি এখন খেতে পাইনি। স্নান করে এসে দেখলাম না। আর বাতাসা দিয়ে লেবুর শরবত আজকে খেয়ে নেব। তো ওরা যেহেতু খেয়ে নিয়েছে, আমি একাই ছিলাম, তো আমিও খেয়ে নেব। শরবত খাওয়া হয়ে গেল, তো চলো এখন গরুর দুধটা দুইয়ে আনি, কারণ দুধটা এখন না দুইয়ে নিলে দোকান ছেড়ে আসতে অসুবিধে হয়। দুধ দোয়াতে দোয়াতে কি হয় বলো তো, একজন লোক চলে এলে তখন যেতে হয়, আর জানোই তো দুধ দোয়াতে দোয়াতে সঙ্গে সঙ্গে মানে দোয়ানো শুরু করা মানে সঙ্গে সঙ্গে ধুয়ে নিতে হবে। তো চলো এখন গরুর দুধটা ধুয়ে নিই, ততক্ষণ কিরণের বাবা ওই যে গাড়িটা নিয়ে গেছে, তো ওখানে ধূপ দিই। এখন দেখো, পুরো দুধ দোয়ানো হয়ে গেছে, বালতি প্রায় ভর্তি। তো যাই হোক, এখন দোকানে দিয়ে আসবো দুধটা। দিয়ে বাড়ি চলে এলাম, তো ঠাকুরকে ধূপ দেব, আর কিরণের বাবার জন্য দুটো খাওয়া নিয়ে যাব, আর আমিও দুটো খেয়ে নেব। তো এখন দেখো, পুজোর কাজ কমপ্লিট করে নিয়েছি। তো মেয়েরা তো খেয়ে নিয়েছে দুধ দিয়ে মুড়ি, আর এখন আমি খাবো। তো দেখতেই পাচ্ছ কতগুলো দুধ, তোমরা হয়তো বুঝতে পারছো না। তো সকালবেলা গরমও করেছি, আর এই যে দেখো মুড়ি বাতাসা। আর মিষ্টি না হলে তো খেতে পারবো না, গরিবের ঘরে তো আর মিষ্টি সবসময় থাকবে না, এই জন্য বাতাসা নিয়ে নিয়েছি। তো যাই হোক, দেখো এখন খেয়ে নেব। দোকানে চলে যাচ্ছি, ঘরের কাজগুলো অনেকটাই এগিয়ে নিয়েছি, আর এখন দোকানে চলে যাচ্ছি।
তো এসেই ভাতও হয়ে গেছে, আর একটা তরকারি রান্না করব, কারণ মেয়েরা তো সবাই এখন বাড়িতে আছে, আজকে স্কুল ছুটি। তো যাই, এখন কিন্তু কিরণের বাবা বেরিয়ে চলে যাচ্ছে মাল করতে। আর এখন দেখো দোকান থেকে বাড়ি চলে এসেছি, রান্না বান্না করব। বাচ্চারা ওই যে খেলছে সবাই। আজকে দেখো এখানে না কয়েকটা ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, এই যে তো ছোলার ডাল, আর তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। আর এখানে দেখো কলা ভরা ছিল, তো সেদ্ধ করে রেখেছিলাম, তো কালো হয়ে গেছে বলতে আমি মেয়েদের একটু বসিয়ে দিতে বলেছিলাম, ওরা তো হলুদ দেয়নি। তো যাই হোক চলো, তো এখন পেস্ট করে নেব। এখন দেখো আমি কড়াইতে তেল দিয়েছি, আর এই যে দেখো ওই ছোলার ডাল আর কলা ভরাটা আমি পেস্ট করে নিয়েছি। তো মেয়েরা যেহেতু হলুদ দিচ্ছিল না, আমি একটু হলুদ দিয়ে দিয়েছি, আর এখানে কিছু দেইনি। তো তেল দিয়ে একটু আমি ভেজে নেব, রসটা যেটা আছে একটু মানে যাতে শুকিয়ে যায়, তার জন্য করে ভেজে নিতে হবে। তো এই সময় তোমরা অনেক ধরনের মশলা দিতে পারো, তাহলে টেস্টটা খুব ভালো হবে। আমি কিন্তু কোনো ধরনের মশলা দিচ্ছি না, সিম্পলভাবে এমনি তৈরি করছি। তো এখানে লঙ্কাও দিতে পারতাম, কিন্তু কিরণ যেহেতু খাবে তো এই কারণে আমি লঙ্কা দিলাম না। আর খুবই টেস্টি হয়, খুব টেস্টি হয়। তো তোমরা একদিন বাড়িতে নিশ্চয়ই ট্রাই করবে, দেখবে ভালো লাগবে। তো এই বাসনটাতে তো আগে আমি তেল মাখিয়ে নিয়েছি, আর এখন ওই কলা ভরাটা ছোলার ডাল আমি গরম গরম অবস্থায় কিন্তু নাম করিয়ে এরকম চাপ দিয়ে দেব। এরপর আমি পিস পিস করে কেটে নেব, যেরকম সাইজের পারো কেটে নেবে। আর এখানে কড়াইতে তেল দিয়েছি, কারণ এইগুলো ভেজে নেব। এইরকম দেখো আমি পিস পিস করে কেটে নেব, আর এইগুলো এখন তেলে ভেজে নেব। একটু সময় মতো করলে কি বলতো, এইগুলো বাতাস পেয়ে যত ঠান্ডা হবে তত শক্ত হবে, আর সঙ্গে সঙ্গে করছি তো একটু নরম আছে। তো দেখো এই ঝোলের মানে এইটা তো ঝোল করব, তো এর জন্য আমি আলু কেটে নিয়েছি, বড় বড় সাইজের অবশ্য আলু কেটেছি। আর এখানে কড়াইতে তেল দিয়েছি, কারণ এইগুলো ভেজে নেব। তো আমি যেহেতু নিরামিষ আজকে রান্না করব, এখানে দেখো আদা বাটা নিয়েছি, আদা একটু বেটে নিয়েছি। আর কি করেছি বলতো, চীনা বাদাম বেটেছি, তোমরা কেউ কাজু বাদাম দিতে পারো। আর এখানে দেখো পোস্ত বাটা আর কয়েকটা টমেটো নিয়েছি। তো এখানে দেওয়া হয় ক্যাপসিকাম দেওয়া হয়, আর অনেক ধরনের মশলা তোমরা ব্যবহার করতে পারো। তো কড়াই তেলটা এখন গরম হয়ে গেছে, আর পিস পিস করে যে কলা ভরাটা আমি কেটে রেখেছি ওটা এখন আমি তেলে ভেজে নেব। ভেজে নিয়ে সবগুলো তারপর তোমাদের দেখাচ্ছি। আর এখানে দেখো মশলা কষে নিয়ে এখন আমি আলু দিয়ে দিয়েছি। তো এখন দেখো আমি পরিমাণ মতো জল দিয়ে দেব, কারণ মশলাগুলো সমরানো হয়ে গেছে। আলুটা সেদ্ধ হওয়ার মতনই জল দেব। তো যাই হোক, ওটা সেদ্ধ হতে থাক, তারপর আমি এইগুলো দেব। তো এখন দেখো জলটা পুরো ফুটে গেছে, তো এইগুলো এখন দিয়ে দেব।
গুঁড়িয়ে দিতে। তো একটা ফুট হয়ে গেলে আমি নামিয়ে নেব। তো যাই হোক, অনেকক্ষণ তোমাদের সামনে আসা হয়নি। সেই যে রান্না করেছিলাম, রান্না শেষ করে খাওয়া দাওয়া করে বাড়ির অন্যান্য কাজ করে আবারও দোকানে চলে গেছিলাম। আর এখন পুরো সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দিয়ে সন্ধেবেলা এখন চলে এসছি। তো সত্যি কথা বলতে আর কিচ্ছু রান্না করব না, দুটো সেদ্ধ ভাত করব। আর দুধ দেখলে তোমরা পাগল হয়ে যাবে, কত দুধ আছে তোমাদের দেখাচ্ছি। কালকের দুধই শেষ করতে পারিনি। এই যে দেখো, কালকের যা খেয়েছি আরো আছে। আর এই যে দেখো, এখনো অনেকটা, তোমরা বালতিতে বুঝতে পারছো না, অনেকটা দুধ আছে গো। তো আজকের ভিডিওটা আর বড় করব না, কারণ কি বলতো, দোকানে কিরণীর বাবা এইমাত্র বাড়িতে সারাদিনের পর এলো, তাই আমি এখানে এসে রান্না করছি বলতে ভাত করে নিয়েছি। আর ওবেলাকার তরকারি এখনও আছে। তো যাই হোক, কিরণের বাবা দোকানে আছে আর মাল এসছে, তো মালগুলো গোছাতে আজকের হয়তো রাত 1টা বেজে যাবে। তো আর তোমাদের সামনে কখন এসে ভিডিও শেষ করব বলো, তাই এখনই শেষ করে দিচ্ছি। তো যাই হোক, ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করে দেব। তোমরা যারা আমার ভিডিওয় নতুন তারা প্লিজ ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিওই দেখা হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো এখনকার মতো টাটা।